শুনবেন আমরা আবার শুনছি যে বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। আবার দুর্গাপুরের পথে নামলো বামেরা। এদিন বাম কর্মী ও সমর্থকেরা অভিযোগ করেন এটা বিচারের নামে প্রহসন। আরজিকর কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়ে দুর্গাপুরে হলো বামেদের প্রতিবাদ পদযাত্রা। বাম নেতৃত্বের অভিযোগ, আরজিকর ঘটনায় সমস্ত প্রমাণ লোপাট করেছে রাজ্য পুলিশ। বিচারের নামে চলছে প্রহসন। এখন প্রতিবাদ করলেই মুখ্যমন্ত্রী বলছেন ফোঁস করো। এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চেয়ে দুর্গাপুরের রাস্তায় আজ নামলো বামেরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রাক্তন সাংসদ থেকে প্রাক্তন বিধায়ক সহ বাম সংগঠনের সকল সদস্যরা। বামেদের এই প্রতিবাদ যাত্রা বেনাচিটির ভিরিঙ্গি মোড় থেকে শুরু হয় এবং শেষ হয় বেনাচিটির প্রান্তিকা 5 মাথা মোড়ে। প্রতিবাদ পদযাত্রাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য উপস্থিত ছিল পুলিশের বিশাল বাহিনী। আরজিকরের মেয়েদের হোস্টেল ঘিরে হামলা করেছে এবং উনি বলেছিলেন মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী। উনি বলেছিলেন ফোঁস করো। দুর্গাপুরে পুলিশের লাঠি হাতে তৃণমূলের গুন্ডা কি করে এলো তার তদন্ত হোক। আমাদের মেয়েদের গায়ে হাত দিল, পুলিশ মারলো, বোম নিয়ে এলো সরকারি অফিসের ভেতর থেকে। এর বিচার আমরা চাইছি আজকে। আর এই প্রশ্ন করছি যে পুলিশের হাতের লাঠি তৃণমূল গুন্ডার হাতে কি করে গেল? কোন ফরেন্সিকে এই রিপোর্ট বেরোবে না। আমরা মুখ্যমন্ত্রী এবং কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে লালবাজারের সামনে মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, বাকি সিআইটিও, কিষাণ সভা, মহিলা সমিতি এবং এসএফআই-ডিওএফ এর নেতারা দাঁড়িয়ে আছে। 14 জনকে পুলিশ লালবাজারে বসিয়ে রেখেছে। পুলিশ রাজের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে এই মিছিল চলবে এবং বিচার না হওয়া পর্যন্ত কোন উৎসব নয়। উনি রাস্তা আটকেছিলেন, 19 দিন রাস্তা আটকে পশ্চিমবাংলা থেকে টাকাকে ভাগিয়েছেন। আর আমরা বলবো স্বৈরাচারের পদত্যাগ চাই, তৃণমূলের সরকারের পদত্যাগ চাই, পুলিশ কমিশনারের পদত্যাগ চাই।